বললাম তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, নীলার চেয়ে বেটার। আমি আবারও বলছি আপনাদের ব্যাংক বানানোর ক্ষমতা নেই, আপনারা এমএসসি বানানোর ক্ষমতা নেই, এটা হলো সমস্যা আর This is কিছু the না। problem. আপনাদের আপনি কি যোগ্যতা চাঁদাবাজি আর লুটপাট। শুনেন, আপনার কি দুইটা হাত নাই, দুইটা পা নাই, আপনার আমরা তো ব্রেন কাজ করেই খাচ্ছি। আপনি কি কাজ করেন? আপনি তো বাইরে থেকে দেশে থেকে সবার জাকাতের টাকা নিয়ে খান। কে বলছে জাকাতের টাকা? ফান্ড তৈরি করে একটা খান। প্রমাণ দিতে পারবে? বললাম তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনি তিনি জাকাতের সাথে চাঁদাবাজির তুলনা করেছে। তিনি বলেছেন যে জাকাতের চাইতে চাঁদাবাজি উত্তম, চাঁদাবাজি বেটার। বললাম তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে। তো আল্লাহর ফরজ এই বিধান নিয়ে কটাক্ষ করলো। এটা নিয়ে চরমোনাই, হেফাজত বা কওমের কোনো আলেম ওলামারা প্রতিবাদ করেনি। জামাতে ইসলামের আলেম ওলামারা এবং 11 দলীয় জোটে যারা আছে তারা সবাই প্রতিবাদ করেছে, কিন্তু চরমোনাই, হেফাজত সহ যারা আছে এরা কেউ প্রতিবাদ করেনি। উল্টো বিএনপির সুরের সাথে সুর মিলিয়ে জামাতে ইসলামীকে উদ্দেশ্য করে বলেছে যে ইসলামী আন্দোলন চরমোনাই কখনো গুপ্ত রাজনীতি করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ গুপ্ত রাজনীতি করে না। তো প্রিয় দর্শক, চরমোনাই পীর গুপ্ত রাজনীতি করে কিনা আপনারা স্ক্রিনে একটা ছবি দেখেন। এটা হচ্ছে আওয়ামী লীগের আমলের ছবি। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের নেতা মন্ত্রীদেরকে দাওয়াত করে করে খাওয়াইছে এবং তাদের সাথে আতাত করে চলেছে যাতে জেল জুলুম না হয়। অন্যান্য আলেম ওলামা যেমন মামুনুল হক সহ আরও যেগুলো আলেম ওলামারা দেশের পক্ষে ছিল, ভারতের বিপক্ষে ছিল, তাদেরকে কিন্তু জেল খাটতে হইতে, রিমান্ডে যেতে হয়েছে, কিন্তু চরমোনাই পীরকে একটা ফুলের টোকাও দেওয়া হয়নি। এরপর জামাতে ইসলামের সাথে যখন জোটে আসলো তখন কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে অনেক কথা বলেছে যে খাম্বা তারেক, ট্রান্সফরমা তারেক। 2001 থেকে 8 পর্যন্ত শুধু এই স্লোগানই শুনছি যে তারেক জিয়া, এই খাম্বা কেস, এই ট্রান্সফার কেস, কনস্টেবলকে চেঞ্জ করতে এত টাকা লাগবে, ওই খাত থেকে এত টাকা মেরে খেয়েছে, শুধু শুনছে দুর্নীতি। এখনই কি শুনতেছি সাদা তোলে পল্টনে, ভাগ যায় লন্ডনে, এরকম অনেক কথা বলেছেন। বিএনপির কি গুণ? 9 মাসে 150 গুণ চাঁদা তুলে মল্টনে চলে যায় লন্ডনে। কিন্তু নির্বাচনে যখন বিএনপি বিজয়ী হয়েছে এখন এসে আর বিএনপির বিরুদ্ধে কোনো কথা বলতেছে না, কোনো ফতোয়াও দিচ্ছে না। জামাতে ইসলামের একটা সমাবেশে একজন মহিলা যদি স্টেজে ওঠে সেটা নিয়ে চরমোনাই পীর ফতোয়া দেয়। আবার একজন শহীদের মা আবেগে জামাতের আমিরকে জড়িয়ে ধরেছে, এটা নিয়েও তিনি ফতোয়া দিয়েছিলেন। জামাতের আমির সাহেবের উপরে একজন মহিলা ঝেপে পড়ছে, তিনি তাকেও জড়িয়ে নিয়েছেন। শোনেন জামাতের ভাবারা, শোনেন, এই অবজ্ঞা কারোর সাথে করা হয় না। আপনার উচিত ছিল ভুল স্বীকার করা, কিন্তু আপনি ভুল স্বীকার না করে তাকে যোদ্ধার মা, জাতির মা এই ব্যাখ্যা দিয়ে এবং কোরআন ও হাদিসের খেলাফ করেছেন, উল্টা করেছেন। এই ব্যাখ্যা ঠিক হয় নাই। অথচ আজকে ফরজ বিধান, কোরআনের ফরজ বিধান, আল্লাহ যে 5টা ফরজ বিধান দিয়েছে, স্তম্ভ, ইসলামের স্তম্ভ, তার মধ্যে জাকাত একটা। জাকাতকে চাঁদাবাজির সাথে তুলনা করা হলো। চরমোনাই পীরের কোনো মাথা ব্যথা নেই, কোনো ফতোয়া নেই, কিছু নেই। চরমোনাই পীর যখন যেই সরকার আসে সেই সরকারের সাথে আতাত করে চলে, একে বলা হয় গোলালু। চরমোনাই পীরের দল হচ্ছে গোলালুর দল। তো দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপির সাথে মিলে চরমোনাই তাদের নিজেদের গোমর জাতিকে জানিয়ে দিল। চরমোনাই পুরো জাতির সামনে প্রমাণ করে দিল যে তারা বিএনপির টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড দালাল। দর্শক, বিএনপির নোংরামি চরমোনাই রাজনীতি, এছাড়া চরমোনাইয়ের আলাদা কোনো রাজনীতি নাই। মজার বিষয়ে চরমোনাই বিএনপির পক্ষে বলছে, বিএনপি চরমোনাইয়ের পক্ষে বলছে। দর্শক, আপনি অবাক হবেন যে চরমোনাই কতটা নিচে নামতে পারে। এদের যে কোনো নীতি, নৈতিকতা, বিবেক কিচ্ছু নাই। রাজনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টি করা, রাজনীতিতে ধোঁয়াশা সৃষ্টি করা, ঘোলা পানিতে মাছ শিকার করা, জল ঘোলা করাই যে তাদের কাজ, এটা প্রমাণিত হলো। আপনি চিন্তা করেন, এই চরমোনাই কিছুদিন আগেও জামাত ইসলামীর সাথে জোটেছিল। তো জামাত তখন ভালো, খুব ভালো, বিএনপি তখন অনেক খারাপ। বিএনপি এই শায়েখে চরমোনাই বলেছিলেন চাঁদা তুলে পল্টনে, ভাগ যায় লন্ডনে, খাম্বা, 10%, হাওয়া ভবন, অনেক কিছু চরমোনাই বলেছিল। এখন শুধু এখন না, নির্বাচনের আগে জামাত জোট ছাড়ার সাথে সাথে চরমোনাই ডিকশনারি থেকে এগুলো
উধাও হয়ে গেছে। চরমনায় তো তাদের অনেক যেটাকে বলে কারামত আছে, তাদের পীর সাহেবদের কারামত আছে। এই পীর সাহেবদের কারামতের মাধ্যমে অনেক কিছু উধাও করে দেওয়া যায়। যেমন কারামত বলি, একবার বাবা পীর জনাব ফজলুল করিমকে পুলিশ ধরতে গেছে। ফজলুল করিম পুলিশকে বলল যে, পুলিশ তোমরা যে আমাকে ধরতে এসেছো, ওয়ারেন্ট আছে? তা পুলিশ তো ওয়ারেন্ট নিয়ে এসেছে। যেই ওয়ারেন্টের কাগজ পুলিশ বের করেছে, দেখে যে ওয়ারেন্টের কাগজ সাদা হয়ে গেছে। এটা চরমনায়ের একদম বড় বড় চরমনায়ের তরিকার মুহাক্কিক আহলে হক আলেমরা এটা বলেছে। তো চরমনায়ের কারামতে এগুলো কিন্তু আছে, যে তারা ডিকশনারি থেকে বা তাদের কাগজ থেকে অনেক কিছু নাই করে দিতে পারে। তো এরকম তারেক রহমান চাঁদাবাজ, 10%, খাম্বা, হাওয়া ভবন, এগুলো চরমনায়ের ডিকশনারি থেকে তাদের দাদা পীর এবং বাবা পীরের কারামতিতে উধাও হয়ে গেছে। এখন আর এগুলো বলে না তো বলে না, একটা লিমিট আছে, কত নিচে নামতে পারে দেখেন। বিএনপির একটা থার্ড ক্লাস ফালতু ব্যর্থ ন্যারেটিভ জামাত শিবিরকে গুপ্ত বলে গালি দেওয়া। কারণ গুপ্ত বলে গালি দেওয়া এটা প্রথমে স্টার্ট করেছে আওয়ামী লীগ, এটার উৎপত্তি ভারত থেকে। পরে তারেক রহমানকে তার উপদেষ্টারা গ্রহণ করতে বলেছেন, তিনি গ্রহণ করেছেন। জামাত শিবির যদি গুপ্ত থেকে থাকে, তারা তো গুপ্ত ছিল আওয়ামী লীগ ছাত্রলীগে। এতে যত ক্ষোভ আওয়ামী লীগ ছাত্রলীগে, এই জন্য 5 আগস্টের পর এটা নিয়ে আলোচনা ছিল যে আওয়ামী লীগ আত্মপর্যালোচনা করত, যে আমাদের এই অবস্থা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদেরকে বের করে দিল, সারা বাংলাদেশে আমরা পিটানি খেলাম। কেন? কারণ ছাত্রলীগের মধ্যে শিবির ছিল, শিবিরের ছেলেরা সব তথ্য পাস করে দিয়েছে এবং তারাই ছাত্রলীগের দুর্বলতা জানতো এবং তারা ভিতরে থেকে পরিকল্পনা করে ছাত্রলীগকে জয় বাংলা করে দিয়েছে। এই জন্য শিবির যে গুপ্ত ছিল, এটাতে মূল ক্ষুব্ধ বা মূল সমস্যাটা ছিল আওয়ামী লীগ ছাত্রলীগের। কারণ শিবির গুপ্ত থেকে আওয়ামী লীগের পতন ঘটাতে পেরেছে। শিবির গুপ্ত না থাকলে আওয়ামী লীগের এরকম পতন হতো না। অর্থাৎ গুপ্ত এটা কিন্তু আওয়ামী ন্যারেটিভ, আওয়ামী লীগের ক্ষোভ শিবিরের প্রতি, ভারতীয় মিডিয়াগুলো এটা বলতো। এরপরে এসে একটা পর্যায়ে আওয়ামী লীগ চুপচাপ, বিএনপি এটা গ্রহণ করেছে। মজার বিষয়, সেই গুপ্ত বলে এখন জামাত শিবিরকে গালি দিচ্ছে শায়েখে চরমনাই। অতএব আমি এতদিন যেটা বলতাম যে চরমনাই বিএনপি টেসিট আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে যে জামাত বিরোধিতা তারা করবে এবং বিএনপি চরমনাই একসাথে জামাতের বিরুদ্ধে লড়াই করবে, এটার সুনির্দিষ্ট প্রমাণ ছিল না। এগুলো আমরা অ্যানালাইসিস করে, অ্যানালজি করে বলতাম। এখন তো এটা একটা প্রমাণ যে বিএনপির বা আওয়ামী লীগ আবিষ্কৃত, বিএনপির ধার করা গুপ্ত, এটা জামাতকে বলছে চরমনাই। এমনকি এই সংসদে আওয়ামী যে ন্যারেটিভ ধার করে জামাতকে গালাগালি করেছে বিএনপি, ওইটা ব্যবহার করছেন এখন শায়েখে চরমনাই, ওইটা তিনি মার্কেটিং করছেন, প্রচার করছেন। মানে জল্পনা কল্পনার অবসান, আর কোনো সন্দেহ সংখ্যা থাকলো না যে বিএনপি চরমনাই মিলে গেছে। দেখেন, খবর দেখেন, আপনি যাচাই করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ গুপ্ত রাজনীতি করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ গুপ্ত রাজনীতি করে না। ফয়জুল করিম শায়েখে চরমনাইয়ের বক্তব্য ডেইলি স্টার রিপোর্ট করেছে। আবার জামাত বিরোধী মিডিয়া ফয়জুল করিমের বক্তব্যের কোনো দাম বাংলাদেশের রাজনীতি এখন থাকতে পারে না। এটা ডেইলি স্টার কখনো ফয়জুল করিমের কোনো বক্তব্য ওইভাবে প্রচার করে না, কিন্তু এটা জামাত বিরোধী, অতএব এটা পিক করেছে। দেখেছেন, ফয়জুল করিম অনেক ভালো ভালো কথা বলে, কিন্তু সেগুলো ডেইলি স্টার, প্রথম আলো কখনো এটা নিয়ে রিপোর্ট করে না। কিন্তু গুপ্ত বলেছে, জামাতকে গালি দিয়েছে, এটা কিন্তু ডেইলি স্টার পিক করেছে। এই যে ভারত, বিএনপি, চরমনাই, এদের গোড়া এক, এদের গোড়া হচ্ছে ভারত, এদের গুরু চরমনাই গুরু এখন প্রথম আলো, ডেইলি স্টার। ইসলামী আন্দোলন বাংলাদেশ গুপ্ত রাজনীতি করে না, এর মানে কি? কেউ বলেছে যে চরমনাই গুপ্ত রাজনীতি করে। ভাই, আপনি গুপ্ত রাজনীতি করবেন কেন? আপনাকে কেউ কিছু বলে? গুপ্ত রাজনীতি কারা করে? যারা নিষিদ্ধ থাকে তারা গুপ্ত রাজনীতি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল এবং শিবির নিষিদ্ধ ছিল, যার ফলে ছাত্রদল এবং শিবির সমানভাবে গুপ্ত রাজনীতি করেছে। ছাত্রদলের যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে, হলে থেকেছে, তারা সবাই গুপ্ত রাজনীতি করেছে, শিবিরের ছেলেরা করেছে। আপনাদেরকে তো কেউ গোনে না, আপনারা গুপ্ত রাজনীতি করবেন কেন? মানে যে বিষয়ে চরমনাই কোনো প্রাসঙ্গিকতা নেই, কেউ কিছু বলে না, ওইটা নিজেদের দিকে টেনে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করেন। মানে গুপ্ত গুপ্ত খেলার মধ্যে একটু নিজেরা ইন করার চেষ্টা করেন, আলোচিত হওয়ার জন্য। আপনাকে কেউ বলে নাই গুপ্ত রাজনীতি করতে, আপনি এটা বলছেন কেন? অ্যাবসার্ড। সত্য বললেই হয়। আপনার পরিবারের মধ্যে কে মুক্তিযোদ্ধা ছিল? ডেফিনেটলি ওই যে আমিরে জামাত বলেন যে আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, এইটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন, চ্যালেঞ্জ করে দিয়েছেন অনেকটা ফয়জুল করিম। তা আমি জবাব দিব, কিন্তু একটু দেরি দিব। তিনি বলছেন যে আপনার পরিবারের মধ্যে কে কে মুক্তিযোদ্ধা ছিল, তাহলে জাতি স্পষ্ট বার্তা পাবে যে অমুক মুক্তিযোদ্ধা ছিল। আমার পরিবারের লোক মুক্তিযোদ্ধা, কে কে মুক্তিযোদ্ধা, কোথায় যুদ্ধ করেছেন, কোথায় শহীদ হয়েছেন বলে দেন, তাহলে অস্পষ্ট থাকবে না।
মুফতি ফজল করিম শায়েখে চরমনাই। দেখেন এখানে প্রথম কথা হচ্ছে যে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান শহীদ মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান, এটা নিয়ে আওয়ামী লীগ, বিএনপি, কোনো বাম কেউ কোনো প্রশ্ন তোলে নেই। জামাত রাজাকার, জামাত স্বাধীনতা বিরোধী এগুলো বলছে, কিন্তু ডাক্তার শফিকুর রহমান শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এটা নিয়ে কেউ কোনো প্রশ্ন তোলে নেই। ফয়জুল করিম এটা নিয়ে প্রশ্ন তুললেন কেন? এর কারণ হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে এই হুজুররা তো থাকেন গর্তের মধ্যে, কোন বিষয় বিতর্ক হয় কি এটাই তিনি ঠিক মতো জানেন না। তিনি ভেবেছিলেন যে এটা নিয়েও মনে হয় বিতর্ক হচ্ছে যে ডাক্তার শফিকুর রহমান শহীদ মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান না, এরকম মনে হয় কোনো প্রশ্ন আছে, না জেনে একটা বলে দিয়েছে, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি কিংবা বাম বা কোনো প্রথম আলো, ডেইলি স্টার কেউ কোনো প্রশ্ন তুলে নাই যে ডাক্তার শফিকুর রহমান শহীদ মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান কিনা। এটা সবাই মেনে নিয়েছে, কারণ কি এরা সবাই জানে ডাক্তার শফিকুর রহমানের কোন ভাই 1971 সালে শহীদ হয়েছিল এবং তার সার্টিফিকেট আছে, এগুলো সব জানে। আর ডাক্তার শফিকুর রহমান 71 সালে কোন দল করতেন, তার পরিবারের পরিচয়, এগুলো সমস্ত মিডিয়া বা আওয়ামী লীগ, বিএনপির লোকজন জানে বলে এটা নিয়ে কেউ কোনো প্রশ্ন তোলে নেই। কিন্তু ফয়জুল করিম সাহেব জানেন না বলে আন্দাজের উপর প্রশ্ন একটা ছড়ে দিয়েছে। এখন এটার ব্যাখ্যা এটা আমরা পরে দিব, আর একটু বলুক, এরকম একটু নাকানে চুবানি খাক, তারপরে বলবো। কিন্তু এই আলোচনা থেকে একটা বিষয় স্পষ্ট হলো, আমি প্রমাণ করলাম যে বুঝে হোক না বুঝে হোক, ওই চরমনায় যে গুপ্ত মানে বিএনপির, ওইটা চরমনায় গ্রহণ করেছে এবং 71 কেন্দ্রিক জামাতের সমালোচনা করছে এবং একদম দিবালোকের না স্পষ্ট চরমনায় বিএনপি ঐক্য হয়ে গেছে, জামাত বিরোধিতার ঐক্য। জহিরুদ্দিন স্বপন প্রশ্ন তুলছেন যে জামাতকে প্রশ্ন করতে হবে তারা কি সংবিধান মানে না শরিয়া আইন চায়। এর মানে শরিয়া আইনের পক্ষের দল জামাত নয়, চরমনাই, এটা বুঝাতে চায়। বুঝতে পারছেন কত সুন্দর মিল, প্রেম। এখন চরমনায় গোড়া মূলত আওয়ামী লীগ, তারা আওয়ামী লীগ পন্থী দল। 2001 সালে কিন্তু ঠিকই বিএনপি বিরোধিতা করত, সবসময় ক্ষমতাসীনদের সাথে চরমনায় থাকে, এটা তাদের রাজনীতি। কিন্তু এখন 2001 থেকে 2006 কিন্তু বিএনপি বিরুদ্ধে ছিল। এই দুইটা কারণ, একটা হচ্ছে যে 2001 থেকে 2006 বিএনপির সাথে তো জামাত ছিল, অতএব বিএনপি বিরোধিতা করতেই হবে। আবার 2001 থেকে 2006 তো আওয়ামী লীগ ছিল, অতএব ঘুরে ফিরে আবার আওয়ামী লীগ ক্ষমতা আসবে এই স্বপ্ন ছিল, যার ফলে চরমনাই বিএনপি বিরোধিতা করতো, বিএনপি সরকার বিরোধিতা করতো। কিন্তু চরমনাই এখন দেখছে যে না, আওয়ামী লীগ তো না, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি আর কোনোদিন ব্যাক করতে পারবে না। আওয়ামী লীগ রাজনীতি আসবে, আওয়ামী লীগ হয়তো বা 4th কিংবা 5th লার্জেস্ট দল হবে। আওয়ামী লীগ যে দলের সাথে জোট করবে তারা অ্যাডভান্টেজ পাবে, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসবে কিংবা প্রধান বিরোধী দল হবে, এটা বাংলাদেশের হবে না। এই জন্যে আওয়ামী লীগের আশা ছেড়ে দিয়ে বিএনপিকে কেবলা বানিয়েছে চরমনাই। এখন দেখবেন যে জিয়াউর রহমান পূজা করবে, আগে যেরকম শেখ মুজিব পূজা করতো না, ইসলাম প্রচার করতে এসেছিল ইরাক থেকে, এখন বগুড়া থেকে, বাগারা থেকে ঢাকায় ইসলাম প্রচার করতে এসেছেন, বা লন্ডন থেকে ইসলাম প্রচার করতে এসেছেন জিয়াউর রহমান। আবার অনেকে মজা করে অনেক ফটোকার্ডও দেখি ছড়াই যে জাইমা রহমানের পা ধরে ক্ষমা চাইতে হবে শিবিরকে, বা এরকম নানান কথাবার্তা বলেন। জাইমা রহমান আল্লাহর ওলি, যাই হোক এগুলো বলেন নাই, হয়তো বলবেন। সুপ্রিয় দর্শক, আপনারা সুলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো চরমনাই পীর সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।